নিয়েছি 1.5 লিটার পরিমাণ দুধ জাল করতে দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, দুধটা থেকে বলক উঠে গেছে। এবার বাড়িতে আগে ছানা করেছিল তার জল দিয়ে দেব। তোমরা লেবু বা ভিনেগার দিতে পারো। দেখো আস্তে আস্তে আমার ছানাটা তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, ছানাটা আমার তৈরি হয়ে এসেছে। এবার ছানাটাকে আমি নামিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দেব 2 বাটি জল। আর দেব 1 কাপ চিনি। আর দিয়ে দেবো 3টে এলাচ মুখটা একটু করে চিড়ে নিয়েছি। আর দিয়ে দেবো একটা তেজপাতা। এবার চিনির শিরাটা আমি তৈরি হতে দিয়েছি। চিনির শিরাটা আমার তৈরি হয়ে এসেছে। এবার এখানে নিয়ে নিয়েছি ছানা, ময়দা, খাবার সোডা, ঘি। এবার এগুলোকে একসাথে মেখে নেব। মাখা হয়ে গেছে। এবার ছানার সাথে সবগুলো একসাথে ভালো করে মেখে নেব। মেখে নিয়েছি ভালো করে। এভাবে লিচি কেটে নেব। লিচি কাটা হয়ে গেছে। এরকম করে বানিয়ে নেব। শিরাটা তৈরি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। তেলটা খুব বেশি গরম করলে হবে না, হালকা গরম হয়ে গেলে জিলাপিগুলো একটা একটা করে তেলে দিয়ে দেব। এবার এটাকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে দেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই গরম অবস্থায় চিনির শিরার মধ্যে একটা একটা করে ছানার জিলাপিগুলো দিয়ে দেব। এবার চামচ করে অল্প অল্প রস ছানার জিলাপির মধ্যে দিয়ে দিতে হবে, যাতে ভালো করে রসটা ঢুকে যায় এর ভিতরে। আমি এভাবে করে 3 রকমের মিষ্টি বানিয়ে নিয়েছি, তোমরা সেটা দেখতে পাচ্ছ। রসের মধ্যে চুবানো আছে। তারপর একদিন পর নিয়ে চলে যাবি। দেখো বন্ধুরা, কতটা ফুলেছে। তোমরা বাড়িতে এভাবে বানিয়ে খাবে, দেখবে খেতে খুব ভালো লাগে। দেখো বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে, খুব নরম হয়েছে আর খেতেও খুব ভালো লাগছে। বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।